বিএনপির কাছে এখন সবচেয়ে বড় ফ্যাক্টর জাতীয় নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনকে সামনে রেখে নানা কর্মসূচি ও সভা সমাবেশ করতে দেখা গেছে দলটির পক্ষ থেকে। এবার নির্বাচনী রোডম্যাপের দাবি আরো জোরালো করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের ষড়যন্ত্র প্রতিহত করতে এবার 10 সাংগঠনিক বিভাগে বড় সমাবেশের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিএনপি নির্বাচনকে সামনে রেখে কর্মীদের চাঙা করতে এই সমাবেশগুলো বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা। রাজকুমার নন্দীর রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন আবিদ হাসান। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠক থেকে সিদ্ধান্ত আসে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না হলে আগামী মার্চ এপ্রিলের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে সোচ্চার হবে বিএনপি। সেই ধারাবাহিকতায় নির্বাচনী মাঠ গোছাতে এবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা সহ 10 সাংগঠনিক বিভাগে সমাবেশ করবে বিএনপি। সূত্র বলছে, ডিসেম্বর থেকে এসব সমাবেশ শুরু হতে পারে। এ নিয়ে শিগগিরই সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সেখানে সমাবেশের তারিখ নির্ধারণ ও তা সফলে টিম গঠন করা হবে। এছাড়া নির্বাচন ইস্যু ও জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে যাতে জামায়াত ইসলামের সঙ্গে কোনো মনোমালিন্য কিংবা দূরত্ব তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে বৈঠকে তাগিদ দিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। বিএনপির সিনিয়র নেতারা মনে করছেন, রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং নির্বাচনী প্রক্রিয়া দুটি সমান্তরালভাবে চলা উচিত। এজন্য সরকারকে অবিলম্বে একটি রোডম্যাপ দিয়ে সামনে এগোনো দরকার। যতদিন পর্যন্ত এই রোডম্যাপ দেওয়া হবে না, ততদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার যে শঙ্কা রয়েছে সেটি কাটবে না। তারা বলছেন, একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাচ্ছে। তাই এখন সরকারের সব কার্যক্রমের ফোকাস হওয়া উচিত জাতীয় নির্বাচন। এদিকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সরকারের উপদেষ্টা পরিষদের সম্প্রতি 3 জনের অন্তর্ভুক্তি নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে বিএনপি নেতাদের অভিমত, তাদের মধ্যে 2 জনকে নিয়ে নানা মহলে বিতর্ক রয়েছে। এরই মধ্যে ছাত্র জনতা এটি নিয়ে প্রশ্ন তুলেছে এবং তারা আন্দোলন করছে। এই নিয়োগ নিয়ে বিএনপিও বিস্মিত। তাই বিএনপি মনে করে, অন্তর্বর্তী সরকারের উচিত যথাসম্ভব বিতর্ক এড়িয়ে সামনে অগ্রসর হওয়া।